ডিয়ার ফ্রেন্ডস, জেনারেল সায়েন্সের জৈব বিবর্তন বা অভিব্যক্তি অধ্যায়ের মক টেস্ট পর্ব 1-এ তোমাদের স্বাগত। প্রতিটি প্রশ্ন মন দিয়ে শোনো এবং উত্তর করার চেষ্টা করো। আমাদের প্রথম প্রশ্ন, কোন শব্দ থেকে ইভ্যালুয়েশন কথাটির উৎপত্তি হয়েছে? ইভলভার, ইভলিন, ইভোলিন। ল্যাটিন শব্দ ইভলভার থেকে ইভ্যালুয়েশন কথাটির উৎপত্তি হয়েছে। ইভলভার কথার অর্থ কী? ক্রমপর্যায়, ধীরগতির পরিবর্তন, ক্রমবিকাশ। ইভলভার কথার অর্থ ক্রমবিকাশ। ইভলভার শব্দটি কোন ভাষার শব্দ? ইংরাজি, ল্যাটিন, গ্রিক। ইভলভার শব্দটি ল্যাটিন ভাষার শব্দ। মাছের হৃৎপিণ্ড ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরদের হৃৎপিণ্ড ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপদের ড্যাশটি অর্ধবিভক্ত? নিলয়, অলিন্দ, হৃৎপিণ্ড। সরীসৃপদের নিলয়টি অর্ধবিভক্ত। পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডটি ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাঙের হৃৎপিণ্ড ড্যাশ প্রকোষ্ঠযুক্ত? 4 প্রকোষ্ঠযুক্ত, 3 প্রকোষ্ঠযুক্ত, 2 প্রকোষ্ঠযুক্ত। ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত। ব্যাঙ উভচর প্রাণী, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত, যেমন 2টো অলিন্দ এবং 1টি নিলয়। গিনিপিগের সক্রিয় অঙ্গ সিকাম মানুষের ক্ষেত্রে কিসে পরিণত হয়েছে? কক্সিস, নিকটেটিং পর্দা, অ্যাপেন্ডিক্স। গিনিপিগের সক্রিয় অঙ্গ সিকাম মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। বানরের সক্রিয় অঙ্গ লেজ মানুষের ক্ষেত্রে কিসে পরিণত হয়েছে? কক্সিস, অ্যাপেন্ডিক্স, নিকটেটিং পর্দা। বানরের সক্রিয় অঙ্গ লেজ মানুষের ক্ষেত্রে কক্সিসে পরিণত হয়েছে। কালকাসন্ধির নিষ্ক্রিয় অঙ্গ স্ট্যামিনোড কোন অঙ্গের নিষ্ক্রিয় রূপ? পাতা, গর্ভকেশর, পুংকেশর। কালকাসন্ধির নিষ্ক্রিয় অঙ্গ স্ট্যামিনোড পুংকেশর অঙ্গের নিষ্ক্রিয় রূপ। শতমূলীর নিষ্ক্রিয় অঙ্গ পিস্টিলোড কোন অঙ্গের নিষ্ক্রিয় রূপ? পাতা, পুংকেশর, গর্ভকেশর। শতমূলীর নিষ্ক্রিয় অঙ্গ পিস্টিলোড গর্ভকেশর অঙ্গের নিষ্ক্রিয় রূপ। আধুনিক ঘোড়ার প্রজাতির নাম কি? মেসোহিপ্পাস, ইকুয়াস, ইওহিপ্পাস। আধুনিক ঘোড়ার প্রজাতির নাম ইকুয়াস। আধুনিক ঘোড়া ইকুয়াস তার পূর্বপুরুষ ড্যাশ থেকে সৃষ্টি হয়েছে? মেরিহিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস। আধুনিক ঘোড়া ইকুয়াস তার পূর্বপুরুষ ইওহিপ্পাস থেকে সৃষ্টি হয়েছে। ইওহিপ্পাস এর উচ্চতা কত ছিল? 11 ইঞ্চি, 13 ইঞ্চি, 12 ইঞ্চি। ইওহিপ্পাস এর উচ্চতা ছিল 11 ইঞ্চি। অভিব্যক্তির সবথেকে বড় প্রমাণ কি? দৈহিক পরিবর্তন, জীবাশ্ম, নিষ্ক্রিয় অঙ্গ। অভিব্যক্তির সবথেকে বড় প্রমাণ জীবাশ্ম। কোন জীবাশ্মের মধ্যে মাছ ও উভচর প্রাণীর বৈশিষ্ট্য দেখা যায়? ডিপ্লোভাট্রুবন, টেরিডোস্পার্ম, সেঞ্চুরিয়া।
ডিপ্লোভাট্রিবন জীবাশ্মের মধ্যে মাছ ও উভচর প্রাণীর বৈশিষ্ট্য দেখা যায়। কোন জীবাশ্মের মধ্যে উভচর ও সরীসৃপের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? সেমোরিয়া, টেরিডোস্পার্ম, ডিপ্লোভাট্রিবন। সেমোরিয়া জীবাশ্মের মধ্যে উভচর ও সরীসৃপের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কোন উদ্ভিদের ফান ও ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়? সেমোরিয়া, টেরিডোস্পার্ম, ডিপ্লোভাট্রিবন। টেরিডোস্পার্ম উদ্ভিদে ফান ও ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়। কোন জীবাশ্মের মধ্যে সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য দেখা যায়? অর্কিওপটেরিক্স, সেমোরিয়া, ডিপ্লোভাট্রিবন। অর্কিওপটেরিক্স জীবাশ্মের মধ্যে সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য দেখা যায়। কোন অঞ্চল থেকে অর্কিওপটেরিক্স জীবাশ্মের খোঁজ পাওয়া গেছে? গ্রিসের বেভারিয়া, জাপানের বেভারিয়া, জার্মানির বেভারিয়া। জার্মানির বেভারিয়া অঞ্চল থেকে অর্কিওপটেরিক্স জীবাশ্মের খোঁজ পাওয়া গেছে। কোন বিজ্ঞানী অভিব্যক্তির ওপর প্রথম বিশ্লেষণী তথ্য প্রতিষ্ঠা করেন? ডারউইন, হার্বার্ট স্পেন্সার, ল্যামার্ক। ল্যামার্ক অভিব্যক্তির ওপর প্রথম বিশ্লেষণী তথ্য প্রতিষ্ঠা করেন। ফিলোজফিক জুওলজিক বইটি কার লেখা? ল্যামার্ক, ডারউইন, হার্বার্ট স্পেন্সার। 1809 খ্রিস্টাব্দে ল্যামার্ক ফিলোজফিক জুওলজিক বইটি লেখেন। ল্যামার্কের তত্ত্বকে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে। কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে নাকচ করে দেন? ডারউইন, হার্বার্ট স্পেন্সার, বিজ্ঞানী ভাইসম্যান। বিজ্ঞানী ভাইসম্যান ল্যামার্কের মতবাদকে নাকচ করে দেন। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি কোন বিজ্ঞানীর? বিজ্ঞানী ভাইসম্যান, ল্যামার্ক, চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি চার্লস ডারউইনের। অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কার লেখা? ল্যামার্ক, হার্বার্ট স্পেন্সার, ডারউইন। 1959 খ্রিস্টাব্দে ডারউইন অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থে তার মতবাদগুলি প্রকাশ করেন। অস্তিত্বের জন্য সংগ্রাম এই আখ্যাটি কে দিয়েছেন? ভাইসম্যান, ডারউইন, ল্যামার্ক। অস্তিত্বের জন্য সংগ্রাম এই আখ্যাটি দিয়েছেন ডারউইন। জীবকে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়? 2টি, 3টি, 4টি। জীবকে 3টি পর্যায়ে সংগ্রাম করতে হয়, যথা আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন এগুলো কার মতবাদ? ডারউইন, ভাইসম্যান, ল্যামার্ক। ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন এগুলো ডারউইনের মতবাদ। আজকে শেষ প্রশ্ন, ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলেছেন? যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।